হ্যালো বন্ধুরা, এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখলে ওই ভিডিওটি তোমরা কিভাবে তৈরি করবে এখন আমি তোমাদেরকে দেখাবো। তো এর জন্য তোমরা অ্যালাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবে। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো তোমরা যা করবে এই নিচে প্রজেক্ট অপশনে যাবে, তো এখান থেকে বিটমার্কে যাবে। তো তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এই গান ও এফেক্ট ও ভিডিওটি ডাউনলোড করে নেবে। তো তারপর তোমরা যা করবে এই প্রথমেই কিন্তু এই ভিডিওটা দেওয়া থাকবে, অথবা তোমরা এখানেও ভিডিওটি দিয়েও দিতে পারো। তারপরে এই বিটটা সরাসরি রাখবে 9.15-তে। তারপর আবার এই প্লাস চিহ্নতে যাবে, তারপর মিডিয়া অপশান আসবে, তারপর এখান থেকে তোমাদের পছন্দ মতো ফটো নিয়ে নেবে। তারপর উপরে 3 ডটে ক্লিক করবে, এখানে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবে, তারপর ফটোটা জুম করে নেবে। তারপর সাইডে ক্লিক করবে, তারপর পরের বিটটাকে যাবে, ফটোতে ক্লিক করবে এবং ডান দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবে। তারপর আবার সাইডে ক্লিক করবে, তারপর আবার প্লাস চিহ্নতে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, আবার একটি ফটো নেবে, 3 ডটে ক্লিক করবে, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, তারপর এই অ্যারো চিহ্নতে যাবে, তারপর ফটোটা এইভাবে জুম করে নেবে। তারপর সাইডে ক্লিক করবে, আবার পরের বিটটাকে যাবে, ফটোতে ক্লিক করবে এবং ডান দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবে। তো এইভাবে তোমরা কিন্তু ফটোগুলো শেষ পর্যন্ত বসিয়ে নেবে। তো আমি আর ফটোগুলো বসিয়ে দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ফটোগুলো বসিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি ফটোগুলো সব নিয়ে নিয়েছি। তো এরপরে যা করতে হবে, এই ফটোগুলিতে এফেক্ট দিতে হবে। এর জন্য তোমরা ব্যাক দেবে, এই এফেক্ট অপশানে আসবে, তারপরে প্রথম যে এফেক্টটা এই ফটোটার উপর ক্লিক করবে, এইখানে নিচে এফেক্ট অপশানে আসবে, এখান থেকে 3 ডট, এখান থেকে কপি এফেক্ট করে নেবে। তারপর আবার বিটমার্কে যাবে, তো এখানে 9.15 যে ফটোটা, ওই ফটোটাতে এই এফেক্টটা দিতে হবে। তো এই ফটোটাতে তোমরা এই এফেক্টটা দিয়ে দেবে। তো ফটোতে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট, পেস্ট এফেক্ট করে দেবে এবং 25.16 যে ফটোটা আছে ওই ফটোটাতেও কিন্তু এই এফেক্টটা দিতে হবে। তো এই 25.16 যে ফটোটা আছে, তো এই ফটোটাতেও এই এফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা ব্যাক দেবে, আবার এফেক্টে যাবে, তো এখান থেকে 2 নম্বর এফেক্টটা কপি করবে, বিটমার্কে যাবে, আবার তারপর এটা 10.10 থেকে পরকে পর 4টে ফটোটা দিয়ে দেবে। তো এখান থেকে তোমরা পরকে পর 4টে ফটোতে দিয়ে দেবে 10.10 থেকে। তো তোমরা 4টে ফটোতে দিয়ে দেবে এবং 26.27 থেকে তোমরা 2টো ফটোতে দিয়ে দেবে। তো 26.27-এর পর যে 2টো ফটো আছে, এই 2টো ফটোতে কিন্তু তোমরা এই এফেক্টটা দিয়ে দেবে। তাহলেই কিন্তু আমাদের 2 নম্বর এফেক্টের কাজ কিন্তু শেষ হয়ে গেল। তো আবার ব্যাক দেবে, আবার এফেক্টে যাবে, তারপর এখান থেকে 3 নম্বর এফেক্টটা কপি করবে, তারপর আবার বিটমার্কে যাবে। তো এখান থেকে তোমরা 11.18 থেকে এই এফেক্টটা দিতে হবে। তো 11.18 থেকে তোমরা 24.27 পর্যন্ত সব ফটোগুলোতে দিয়ে দেবে। তো এই এফেক্টটা 24.27 পর্যন্ত সব ফটোগুলোতে দিয়ে দেবে, একটাও কিন্তু বাদ দেবে না। তো এই 24.27-এর যে ফটোটা আছে, তো এই ফটোটা পর্যন্ত কিন্তু তোমরা এই এফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা আবার 27.17 থেকে এবং শেষ পর্যন্ত যতগুলো ফটো আছে সব ফটোগুলোতে এই এফেক্টটা দিয়ে দেবে। তাহলেই কিন্তু আমাদের এফেক্টের কাজ কিন্তু শেষ হয়ে গেল। তারপর উপরের দিকে এই যে চিহ্নটা, এটাতে ক্লিক করবে, তারপর ভিডিও অপশানে যাবে, তারপর এখান থেকে তোমাদের পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবে, তারপর এখানে এক্সপোর্ট অপশান আছে, এখানে ক্লিক করবে, তাহলেই কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হতে চালু হয়ে যাবে। তো এইভাবে তোমরা এই ভিডিওটা বানিয়ে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।